আসসালামু আলাইকুম এডুনেশন পরিবারের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা যে জ্যামিতিটি দেখব তা হলো অধ্যায় ৭ ব্যবহারিক জ্যামিতি এর সম্পাদ্য ৫। প্রশ্নে বলা হয়েছে সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। আমরা যদি একটি সামান্তরিককে বিবেচনা করি, ধরে নেই এবি সিডি একটি সামান্তরিক, যেখানে এবি এবং সিডি পরস্পরের বিপরীত বাহু এবং সমান্তরাল, বিসি এবং এডি পরস্পরের বিপরীত বাহু এবং সমান্তরাল, এবং বিডি ও এসি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে ও বিন্দুতে। আমার যদি প্রশ্নের সাথে তুলনা করি, ধরে নিলাম আমার কাছে দুটি কর্ণ দেওয়া আছে, অর্থাৎ এসি এবং বিডি দুটি কর্ণ দেওয়া আছে এবং একটি বাহু দেওয়া আছে, ধরে নিলাম তা আমার এবি। এখন আমরা মূল চিত্র থেকে চলে যাই। আমরা কিছু ইচ্ছামতো মান নিয়ে নিই। ধরে নেই এটি আমার বাহু, নাম দেই পি। এটি হলো আমার একটি বাহু এবং কর্ণদ্বয় একটি ক্ষুদ্র কর্ণ, যাকে আমরা এ বলছি, এবং বৃহত্তর কর্ণকে বি বলছি। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা প্রথমেই বি কর্ণ এবং যে এ কর্ণ নিয়েছি তাদের সমদ্বিখণ্ডক অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয় করে নেব। আমরা মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে জানি অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকব। দুঃখিত, আমার বৃত্তচাপটি আমার সম্পাদ্যের বিশেষ নির্বাচন বা সাধারণ নির্বাচনের মধ্যেই পড়ে যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। উভয় পাশে দুইটি বৃত্তচাপ নিয়ে নেব, যা আমার এখানে ছেদ করেছে। আমরা এখন তাদেরকে করার মাধ্যমে মধ্যবিন্দু নির্ণয় করে নিলাম। অনুরূপভাবে ক্ষুদ্র কর্ণ এর জন্য আমরা মধ্যবিন্দু নির্ণয় করে নেব। একই নিয়মে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ এঁকে নেব। আমরা বৃত্তচাপ কেন এঁকে নিয়েছি? কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই উভয় কর্ণের আমরা মধ্যবিন্দু নির্ণয় করে নিয়েছি। মূল বাহুর কোনো মধ্যবিন্দু আমরা নির্ণয় করিনি। এখন আমরা মূল অঙ্কনের দিকে চলে যাই। প্রথমে একটি যে কোনো রশ্মি নিয়ে নিই, ধরে নিলাম তার নাম এ ই। প্রথমে আমরা আমার যে বাহু দেওয়া আছে তার সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসিয়ে বাহুর সমান করে একটি বৃত্তচাপ কেটে নিই, যাকে আমরা এবি নামকরণ করি। এখন আমরা প্রথমেই যে কর্ণদ্বয়ের সমদ্বিখণ্ডক অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয় করে নিয়েছি, তাদের পরিমাণ নিয়ে এ এবং বি বিন্দু থেকে দুটি বৃত্তচাপ এঁকে নেব। প্রথমে বৃহত্তর কর্ণ বি এর অর্ধেক অর্থাৎ মধ্যবিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ নিয়ে নিই। একইভাবে ক্ষুদ্রতম কর্ণ এ এর অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে অপর একটি বৃত্তচাপ অঙ্কন করে নিই। এবং বৃত্তচাপ বরাবর ছেদবিন্দু দিয়ে দুটি কর্ণের অংশ এঁকে নিই। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ধরে নিলাম আমার নতুন অঙ্কনকৃত বাহু দুটি হলো এ এইচ বি জি। এ এইচ এবং বিজি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ও এ হলো বৃহত্তর কর্ণ বি এর অর্ধেক অংশ এবং ও বি হলো ক্ষুদ্রতম কর্ণ এ এর অর্ধেক অংশ। তাহলে বাকি অর্ধেক অংশ আমরা এইচ এর বাকি অংশের উপর রাখবো এবং ও বি এর বাকি অংশ ও জি এর উপর রাখবো। যেহেতু ও এ
আমার বি বৃহত্তর কর্ণ বি এর অর্ধেক, তাই আমরা ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ও বিন্দুতে বসিয়ে ও এইচ এর উপরে বৃত্তচাপ কেটে নেব। একইভাবে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ও জি এর উপরে একটা বৃত্তচাপ এঁকে নেব, যা আমার ধরে নিলাম সি ও ডি বিন্দু ছেদ করেছে। এখানে ও এ এবং ও সি সমান সমান, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই বৃহত্তর কর্ণ বি এর অর্ধেক অংশ আমরা ও এ অংশে কেটে নিয়েছিলাম এবং বাকি অর্ধেক অংশ আমরা ও সি অংশে কেটে নিয়েছি। একইভাবে আমরা ক্ষুদ্রতম কর্ণ এ এর অর্ধেক অংশ ও বি অংশে এবং বাকি অর্ধেক অংশ ও ডি অংশে এঁকে নিয়েছিলাম, তাই আমার ও ডি হলো সম্পূর্ণ ক্ষুদ্রতম কর্ণ এ এবং এসি হলো সম্পূর্ণ বৃহত্তর কর্ণ বি কে নির্দেশ করে। এখন আমরা বিন্দুগুলো যোগ করি। নির্ণেয় এ বি সি ডি হলো আমার সামান্তরিক। ধন্যবাদ।